ভিডিওটা এই যে সবাই মিলে এলে বাবা দেখা হাই করে দাও 4:30 বাজে সবে। গুড মর্নিং সবাইকে বন্ধুরা। এখন কটা বাজে ঘড়িতে দেখাও, এখন হচ্ছে 3:20 বাজে, ভোরও হয়নি ঠিক করে, এখনো রাত রয়েছে। তো তোমরা ভাবছো হঠাৎ করে কি হলো, অ্যাকচুয়ালি আমরা একটা জায়গায় ঘুরতে যাব, যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। তো যাই হোক, সুবিধা ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের অলওয়েজ ওয়েলকাম। তো যেতে যেতে কথা হচ্ছে, আর আমাদের সাথে কে যাচ্ছে তার সাথে তোমাকে একটু ইন্ট্রো করিয়ে দিই। যে সোনালিস ওয়ার্ল্ড, এটা হচ্ছে বিখ্যাত ইউটিউবার। হ্যাঁ, আমার কাছে বিখ্যাত, আমার কাছে ছোট বড় সবাই সমান। আমার কাছে ওরকম কোনো ব্যাপার নয়। আমার কাছে একজন সামান্য সাবস্ক্রাইবার যে সেও আমার কাছে ইউটিউবার, যে বড় উঁচু লেভেলে চলে গেছে সেও আমার কাছে ইউটিউবার। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আস্তে আস্তে। কি করি সারাদিন, কোথায় যাই, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, একদম পুরো ফুল রেডি, এখন বেরোনোর পালা। তো বেরোতে দেখে নিই কোথায় যাওয়া হচ্ছে, কিভাবে যাওয়া হচ্ছে, আর কাদের সাথে যাওয়া হচ্ছে, আবার হবে আরও কজনের সাথে। তো চলতে তোমাদের দেখিয়ে দেবো, শেয়ার করে দেবো। তো চলো, এখন এই মুহূর্তে রাখছি, পরে আবার দেখা হবে। তো এখন যাচ্ছি, চারদিকটা দেখো কি অবস্থা, পুরো অন্ধকার। এখন 4:00 বাজে সবে। এই যে সব আমরা যাচ্ছি, প্রচুর চারদিক পুরো মুখ দেখা যাচ্ছে না, এত অন্ধকার গাইস। তো আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যতটুকু আলোর মধ্যে আমাকে দেখা যায়। তো এখন অনেকটা হাঁটতে হবে, কারণ এখন কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, 4:00 বাজে। এখন আমাদের স্টেশন অবধি পুরোটা হেঁটে যেতে হবে। তো দেখা হচ্ছে আবার পরে, ঠিক আছে? এখন আপাতত টাটা। এখন যাচ্ছি আমরা ট্রেনে করে, এখন যাব শিয়ালদাতে, ওখানেই আমাদের টিম অপেক্ষা করবে। চলো দেখা যাক। সাথে মিট আপ হয়ে গেছে। মিতা, সৌমিতা, কেয়া, রাজুদা হাই করে দাও, শানুদা হাই করে দাও। তো দেখা হচ্ছে আবার পুরো স্পটে গিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, পরে দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের গ্যাং, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি, এখন আরো অনেক কিছু বাকি আছে। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন রওনা হচ্ছি আমরা। এখন দেখো চারদিকে কুয়াশায় ভর্তি, আর গাড়ি নিজের গন্তব্যতে পৌঁছাচ্ছে। ভিক্টোরিয়ার পাশ দিয়েই গাড়িটা ক্রস করছে, আমাদের ভিক্টোরিয়ার পাশ দিয়েই গাড়িটা কুয়াশা দেখো। সেই এখন যাচ্ছে, আমরা 4:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি গন্তব্যের দিকে। আর এই যে এখন ভিক্টোরিয়ার পেছনে যে ময়দানের মাঠ, আর চারদিকটা পাশ দিয়েই আমরা দেখাচ্ছি। এই যে ময়দানের মাঠটা, চলো দেখা যাক এর পরে। প্রচন্ড ঠান্ডা ছিল। ব্রেকফাস্ট করব সবাই মিলে, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, আর প্রচন্ড ঠান্ডা পড়েছে। এখন একটু ব্রেকফাস্ট করবো সবাই মিলে, আর বিশাল ঠান্ডা পড়েছে, কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডা। সব খাবার, সবার খাবারটা এটা সবাই মিলে এখন খাওয়া হবে। এখন সবাই মিলে খাওয়া হবে ব্রেকফাস্ট। কিছুটা এসেছে আর কিছুটা আসা বাকি রয়েছে। এই যে সবাই মিলে এই গ্রুপটা যদি পুরো ফিক্সড হয়ে যায়, আমি কাউকে বাড়িতে রাখতে দেবো না। একদম তাই। ঠিক আছে, এখন চলো ব্রেকফাস্ট করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এখানে আমরা কিছু বলছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের গাড়িতে গান চলছিল, যার জন্য আমাদের ভয়েসটা সহ মিউট হয়ে গেছে। মানে আমরা গানটা মিউট করে দিয়েছি, নাহলে কপিরাইট খেয়ে যাব, তোমরা সবাই সেটা জানো। এখানে আমরা বলাবলি করছিলাম যে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, গাড়িতে উঠেছি। এখানে বান্ধবী মেয়ে খুব কিউট ও সুন্দর নাচ করছে, কিন্তু গানটা পুরোটা দিতে পারলাম না, অর্ধেকটা শোনো। তুমি ভিডিও
দিয়েছে? তুমি তো দিয়েছো আমাকে। তুমি তো দেখবে। এবার তোমাদের সাথে কিছু বলি। তো আমরা অলরেডি শিয়ালদা ছাড়িয়ে সব ছাড়িয়ে কলকাতা ছাড়িয়ে এদিকে চলে এসেছি। অলরেডি আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। আমরা ঘুম থেকে উঠেছিলাম 2:30টার সময় বেরিয়ে রেডি হয়ে আমরা ঠিক 4:30টার সময় বেরিয়েছি। তখন চারদিক পুরো অন্ধকার ছিল আর আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, পুরো অন্ধকার চারদিক, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তারপরে তো তোমরা দেখতে পেলে ট্রেনে উঠলাম। তারপর আস্তে আস্তে আমাদের গ্যাংদের সাথে দেখা হলো। এই যে আমাদের সেই গ্যাং, সবাই মিলে আমরা যাচ্ছি। তো গাড়িতে অনেক গান চলছিল বলে আমি মিউট করতে হয়েছে। এই যে সেই ধান জমি, এইখানেও ধান চাষ হয়। ওদিকে আলু, সবুজ রঙের যে জমিটা, ওটা হচ্ছে আলু চাষ হয়েছে। তো গাড়িটা খুব উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল। তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। এই যে লাল মাটি, পুরো গ্রাম সাইড, আর দেখতে এত ভালো লাগছে। এই যে আলু গাছ, ধান গাছও আছে, আরও অনেক গাছও আছে। আর আস্তে আস্তে এই যে শালবন, এই যে আমাদের শালবনটা দেখতে এত সুন্দর লাগছে। আর এই শালবনটা সব থেকে সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন শালবনের গায়ে, শাল গাছের গায়ে কেউ বরফ লেপে দিয়েছে, এইরকম এত সুন্দর লাগছে। আর কুয়াশায় ভরা, চারদিকটা এত সুন্দর। আমরা অলরেডি বাঁকুড়া ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। আর এই যে শালবনের ফরেস্টটা এত সুন্দর দেখতে, কি বলবো। গাড়িটা খুব জোরে যাচ্ছিল বলে তোমাদেরকে ক্লিয়ার করে অতটা হয়তো বোঝানো যাচ্ছে না, তো তোমরা দেখো। ম্যাক্সিমামটাই শালবনে ঘেরা। শালবনের জঙ্গলটা খুব সুন্দর সত্যি। আমরা লাল মাটিতে ঢুকে পড়েছি। দেখো বন্ধুরা, এখানে লাল মাটিটা শুধু দেখো। আমরা অনেক জিওগ্রাফিতে পড়েছি ছোটোবেলায় যে লাল মাটি, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এগুলো লাল মাটি দেখা যায়। আর এদিকে ধান চাষও হয়, লাল মাটিতে ধান চাষও হয়। তো খুব সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। মোটামুটি যেতে আমাদের 5 ঘন্টা সময় লেগেছে, কারণ একটানা গাড়ি চালানো সম্ভব নয়। তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি লজে। সারাদিন সেই ভোরবেলা থেকে গাড়িতে থেকে চুলের অবস্থা খুব খারাপ। এখন গিয়ে একটু হোটেলে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকো, ঠিক আছে? আপাতত রাখছি, পরে আবার দেখা হচ্ছে।